গ্রাম্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের বিষয় হচ্ছে সিলভার মাছের চপ। বর্ষায় গ্রামে মাছ একটু সস্তা হয়ে যায় আর অনেক ধরনের মাছ পাওয়া যায়। আমাদের মাঠের পুকুরে বেশ কয়েকদিন হলো মাছ ধরা হয়নি, তাই আজকে বাজার থেকেই কিনে আনা হলো 100 টাকা কেজি সিলভার মাছ। মাছের অনেক পদ রান্না করা হলেও কিন্তু বৃষ্টিপাত হলে মাছের চপের চাহিদা আমাদের বাড়িতে বেড়েই যায়। তারপর বিকেলে হঠাৎ বৃষ্টি আসাতে আজকের মাছের চপের স্বাদ যেন দ্বিগুণ হয়ে গেল। আপনারাও বাড়িতে মাছের চপ বানান এবং বর্ষার আনন্দ উপভোগ করুন। শুশুনি শাক কত করে এগুলো? 1 প্যাকেট করে। দাদা এটা দিয়ে দিন তাহলে একটা, আমি খুচরো করে দিচ্ছি আপনাকে। আচ্ছা দাদা এটা একটা বড় দেখে দেবে তো? হ্যাঁ এটা দিয়ে বাঁ দিকেরটা হ্যাঁ এটা দিন, ভালো হবে তো? দেখে নিন একবার, আপনি নিজে দেখে নিন। বেশ তাহলে দিন 750 মতো হলো তাই তো? দিয়ে দিন। দুটো দিয়ে দিন, দুটো। আজকে আমি এনেছি একটু উচ্ছে, 250 মতো উচ্ছে নিয়েছি, 20 টাকা নিয়েছে। মাছটা নিয়েছি, মাছটা ওই 750 মতো আছে, 75 টাকা নিয়েছে। এই শুশুনির শাকটা নিয়েছে 10 টাকা, অনেকগুলো শাক 10 টাকায়। আর এটা একটু মুরগির মাংস আছে, বেশি নিয়ে 60 টাকা নিয়েছে। বেশ কয়েকদিন হলো মাঠের পুকুরে মাছ ধরা হয়নি বলে বাজার থেকে এই মাছটি কিনে নিয়ে আসা হলো। এই মাছটির নাম হচ্ছে সিলভার মাছ। দেখে এই মাছের চপটা খুব ভালো হয়। মাছটা কিন্তু টাটকা, কানপুরের ভিতরটা লাল হয়ে রয়েছে। এবার বড় বড় পিস করে নেব। মাথাটা রেখে দেবো। মাছটা এবার ধুয়ে নেব। মাছের দাঁত, বাবা তো অনেক বড় বড় দাঁত লাগছে যে, সবাই জানে না। মাছটা এরকম বড় বড় দাঁত হয়? আরো বড় হবে, যখন বড় মাছ হবে। আচ্ছা, মাছের উচ্ছিষ্টগুলো কিন্তু এরা খেতে খুব পছন্দ করে, এই হাঁসগুলো। মাছের তেলটা, এইগুলো কানকোগুলো এরা খেতে খুবই পছন্দ করে। এই মুরগিটা জানেন, এই হাঁসগুলোর মা। হ্যাঁ, এই মুরগিটা হাঁসের ডিমের তা দিয়ে কিন্তু এই বাচ্চাগুলোকে তৈরি করেছে। হাঁসগুলো এখনো জলে নামা শেখেনি, কারণ এর মা মুরগি। দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছ সেদ্ধর জন্য কড়াই চাপিয়ে দিলাম। মাছটা এবার সেদ্ধ করে নেব। মা, মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কাঁটাগুলো ছাড়িয়ে নেব। এখন আমি যতটা সম্ভব মাছের এই কাঁটাগুলোকে বেছে নেব। প্রথমে আমি ছালটাকে আলাদা করে দিচ্ছি। মা কিন্তু আগেও এই মাছটা চপ বানিয়েছিলেন, খুব সুন্দর হয়েছিল খেতে, তাই আজকেও আমরা এই মাছটারই চপ বানাচ্ছি। কাঁটাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
একটু কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কিছুটা আদা রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মাছ সেদ্ধটা দিয়ে দিলাম, নুন দিয়ে সেদ্ধ করা ছিল মাছটা, তার জন্য অল্প করে আর একটু নুন দিয়ে দেবো। বাড়ির ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা মুসুরি ডালটা বেটে দিচ্ছি, এবার আমি দিয়ে দেবো কলাই বাটা, ধনির পাতা, কাগজি লেবু, একটা আমাদের ঘরের হাঁসের ডিম। এবার এটাকে মেখে নেবো। হঠাৎ করে ঝড় আর বৃষ্টি চলে আসছে মনে হচ্ছে। হ্যাঁ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি চলে এলো হঠাৎ করে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর বাদামটা মুখে ঠেকছে তো, মুখে লাগছে বলে আরো সুন্দর লাগছে। বিসমিল্লাহ। কিন্তু হয়েছে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। দারুণ। চপটার মধ্যে যে পাতি লেবুটা দেওয়া হয়েছিল তার জন্য টেস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে। হালকা হালকা টক টক একটা ফ্লেভার আসছে। আর এই যে সসটা যেটাতে এটা ডিপ করছি আমরা, এই সসটা খেতে অত্যধিক সুন্দর। তেঁতুলের চাটনি, এটা আমরা বাড়িতে বানিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে এটা। সকাল থেকে আবহাওয়াতে বৃষ্টি ছিল না, রোদ ছিল সকাল থেকে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর বৃষ্টিটা হয়েছে বলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।